গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি এখন আজকে রান্না শুরু করে দিয়েছি। আমি তো জানো তোমরা যে আমার রান্না সকালেই হয়ে যায়, তো আজকে রান্না একটু হালকাই হবে, কিন্তু হবে। আজকে আমার আর মেয়ের নেমন্তন্ন আছে পাশেই, আমার পাশে ফ্ল্যাটে। দেখো আজকের আকাশটা কি সুন্দর, একদম ঝলমল করছে, কি ভালো লাগছে। আর আজকে আমি একদম সিম্পল রান্না করব। ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে করব শাক, এটা পাট শাক। এটা এবছরে খাওয়া হয়নি, তো আগের দিন সানডেতে বাজার থেকে নিয়ে এসেছিলাম। বিশ্বজিৎ বেছে রেখেছে, তো দেখছি দু একটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, তো আমি সেগুলো একটা একটা করে দেখে পরিষ্কার করে নিচ্ছি আর একটু ধুয়েও নিচ্ছি। আর এইদিকে দেখো ওই যে ওরা মাছ ধরছে, কি সুন্দর, পাশের ঝিলটা থেকে। আর এরপরে রাতের আজকে কদিন ধরে ভাবছি একটু চিলি সয়াবিন করব। আজকে যেহেতু মেয়ের বায়না আছে যে বিকালবেলা পড়াশুনো করে একটু সাইকেল চালাতে যাবে, ওই জন্যে আমি রাতে একটু ফিরতে দেরি হবে, তো রাতে আর রান্নাটা এখন আমি করে রাখবো সেটা রাতের জন্যে। তো এই যে এই মাছ কে কে খাও? আমার মেয়ে খুব ভালোবাসে। শুধু জাস্ট একটু হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে তারপর ভাজা করলেই হয়ে গেল, নুন দিতে হয় না। তো এটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তো ওই জন্যেই আনা, অনেক দিন পরে এই মাছটা আনা হলো বাড়িতে আর কি। তো আর আমি এদিকে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ টুকটুক করে করতে হবে, অনেকটা টাইম, তার মধ্যে অনেক কাজ রয়েছে ঘরের, তো সেগুলোও করব। আর এই যে আদা আর রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে জলটাকে ভালো করে ফেলে একটু নুন হলুদ দিয়ে মেখে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরে ধনে এগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এ বাবা মেঘ করেছে দেখো আজকে। আর তারপর মেয়েকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি, কারণ ওর এক্সাম রয়েছে, তো ও পড়তে বসে গেছে। আর তার মধ্যে আমি ওকে পড়াতে লিখতে দিয়ে তারপর যাচ্ছি একটু একটু করে রান্নাটা কমপ্লিট করতে, কারণ দুপুরটা তো আর আমাদের লাগবে না, আমরা সকালে একবারে খাওয়া দাওয়া করে বসে গেছিলাম পড়তে। এই যে হচ্ছে পড়ার নমুনা, দেখো। আর এদিকে তারপর ওর মধ্যে আমি দিয়েছি একটু টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপর 1 ঘন্টা পরে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এর মধ্যে তার একটু কর্নফ্লোর দিয়ে সেটাকে ভালো করে, না হলে তো পকোড়া হবে না, সেজন্যে কর্নফ্লোরটাকে দিয়ে দিয়েছি। এবার একবারে মেখে নেব, নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। তো এই যে আমার পকোড়া ভাজা হচ্ছে, পকোড়াটাকে সবগুলোকে একটু একটু করে ভাজি, যাতে ভাজাটা ভালো হয়, এদিক ওদিক করে সুন্দর করে ভাজাটা হয়। আর আমার ভাজা হয়ে গেছে, পকোড়া ইজ রেডি। তো দেখো কি সুন্দর কালার হয়েছে, চকচক করছে, কালারটা বেশ ভালোই লাগছে দেখতে। আর তারপর একটুখানি আদা জিরে দিয়ে তারপর সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দেবো। এতে ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর রসুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দেবো। আর আজকে আমার পাশে ফ্ল্যাটে রুমাদির ঘরে গৃহপ্রবেশ, তো তাই জন্য আমাদের 3 জনেরই নেমন্তন্ন ছিল। বাট ওর তো অফিস আছে আজকে, যেহেতু থার্সডে, তো ওর অফিস আছে, তো আমি আর মেয়েই চলে যাব ওখানে। আর আমি সমস্ত সবজিটাকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে গ্রেভি প্রিপারেশান চলছে। কে করছে দেখবে তোমরা? দাঁড়াও দেখাচ্ছি কে প্রিপারেশান করছে। প্রচুর ঝামেলা করে আমার সঙ্গে পড়াশুনো বাদ দিয়ে চলে এসছে, বুঝতেই পারছো কে পড়াশুনো করছিল আর কে পড়াশুনো বাদ দিয়ে চলে এসছে। এই যে দেখো অ্যানা আজকে প্রিপারেশান করছে গ্রেভির, তো ওকে বলে দিয়েছি, বেশ সুন্দর করে করছে দেখলাম, একটু পড়ছে না, এটাই ভালো লাগলো বেশ।
আলাম ঠিক আছে, তোকে এবার বিয়ে দিয়ে দেবো, প্রচুর পড়ার প্রেশার, পড়াশুনো করতে চাস না, তাহলে এবার দিয়ে দেবো। এইবার ওকে দিয়ে দিয়েছিলাম একটা ছোট ছোট পাত্রে, এইবার একটু ওর মধ্যে কর্নফ্লোর দিয়ে দিচ্ছে। আর দেখো দেওয়াটাও কি সুন্দর করে দিচ্ছে, বড়দের মতো, ওরে বাবারে। তো আমি তো এইগুলোই খুব ভালো লাগে, মজা লাগে এইগুলো করতে। যদি খেলনা গোছাতে বলি সেটা ভালো লাগে না, যদি বই গোছাতে বলি সেটাও ভালো লাগে না, আর পড়াশুনো তো ভালো লাগেই না। এই রান্না বান্না এগুলোই ভালো লাগে। তো এই যে আমি ওগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি পুরো সবজিগুলোকে, আর তারপরে দিয়ে দেবো ওই যে গ্রেভিটা বানানো হয়েছে, ওটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর আসলে মেয়েটার পড়তে ভালো লাগবেই বা কী করে, ওদের স্কুলে এত প্রেশার, এবং যেহেতু ওয়ান এবার, তো সেই জন্যে এত বড় বড়দের মতো কোনো ইন্টারেস্ট নেই পড়াশুনোয়, মানে ইন্টারেস্টিং কিছু নেই। তো সেই জন্য ওদেরও ইন্টারেস্টটা গ্রো করছে না, আর একটু বড় হচ্ছে বোধ হয়। সেই জন্যে তোমরা কমেন্টসে জানিও কি করে, মানে তোমরা কি করে তোমাদের বাচ্চাকে হ্যান্ডেল করো। এই যে আমার প্রিপারেশান রেডি হয়ে গেছে, কালারটাও ঠিকঠাক এসে গেছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমি নামিয়ে নিয়েছি, একটু গাঢ় গাঢ় করে দিয়েছিলাম গ্রেভিটাকে। আর এরপরে আমরা যাব রুমাদির ঘরে। মেয়েকে আগে পাঠিয়ে দিচ্ছি, ওকে স্নান করে ওকে প্রসাদটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি যাব। ও দেখি একা একা যাক। ওই আছে, এত কোনোদিনও আমাকে ছাড়া যেত না, দেখি আজকে খুব ইন্টারেস্ট একা একা যাওয়ার, আজকেই যাচ্ছে। তো ওই যে আমি দাঁড়িয়ে দেখছি কি করে, ঢুকে গেলে আমি চলে আসবো। ঘরের কিছু কাজ বাকি রয়েছে, স্নান বাকি, আর আমি এবার রেডি হয়ে চলে এসেছি স্নান করে। এবার আমিও যাচ্ছি ওখানে, আর আমরা এই যে চলে এসেছি রুমাদির ঘরে। এবার আমাদের ওখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করে চলে এসেছি। এবার সোনাকে একটু পড়াতে বসি, ও আবার এরপরে নামবে একটু সাইকেল চালাতে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বাই বাই, ভালো থেকো, শুভরাত্রি।